আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এমন একটা জায়গাতে এসেছি, চারদিকে শুধু বরই গাছ আর বরই গাছ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বরই গাছের বাগান। আমি এদিকে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে বরই গাছের বাগানটি দেখতে পেলাম। বন্ধুরা, এই গাছগুলা আপনাদের দেখাচ্ছি। এই যত গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলা কিন্তু কেউ লাগায়নি, কেউ পরিকল্পনা করেনি। প্রকৃতির কি অপার সৌন্দর্য, অপার লীলা! অটোমেটিকলি প্রাকৃতিকভাবে এই গাছগুলো গড়ে উঠেছে। আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো যে এই বাগানে কীরকম বরই গাছ আছে। আপনারা এখানে আসলে একদম অবাক হয়ে যাবেন। এত বরই গাছ, প্রকৃতির কি সুন্দর সৌন্দর্য উপহার, যে এইভাবে গড়ে উঠেছে বরই গাছগুলো। বন্ধুরা, চলুন আমার সাথে বরই গাছগুলো দেখি এবং বাগানটা দেখি কিভাবে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। চলুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, প্রত্যেকটি গাছেই চমৎকার কি সুন্দর বরই হয়েছে, যা আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন আপনারা, প্রত্যেকটি গাছেই কি চমৎকার বরই এসেছে। বরই এখনো বড় হয়নি, খাওয়ার মতো উপযুক্ত হয়নি, কিন্তু আমরা ছোটবেলায় যেসব বরই খেয়েছি লবণ দিয়ে, সেই আকারের বরই হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে বরইগুলা, একটা খেয়ে দেখি কি রকম হয়েছে। এটা দেখি খেয়ে। এই যে দেখুন, এই সাইজের হয়েছে, এটাই খেয়ে দেখি। বন্ধুরা, এই যে এই বড়িটি একটু আগে গাছ থেকে পারলাম, সেই বড়িটি খেয়ে দেখাচ্ছি কি রকম হয়েছে। বিসমিল্লাহ। ছোটবেলায় যেরকম খেয়েছি না, ঠিক সেরকমই স্বাদের বড়ইগুলা। আপনি লবণ দিয়ে এখনও খেতে পারবেন। আপনারা যারা এখানে ভিজিট করতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং সাথে করে লবণ নিয়ে আসবেন, তাহলে বড়ই খেতে খুব মজা লাগবে। বড়িটা খাই। আর উপর থেকেই অনেক বরই গাছ আমরা দেখতে পাচ্ছি। নিচেও অনেক বরই গাছ রয়েছে, পুরো জঙ্গলের মতন দেখা যাচ্ছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা তো, সেই কারণে জঙ্গলের মতন মনে হচ্ছে। আমি নিচে যাব, নিচে অনেক সুন্দর একটা দৃশ্য আছে, আপনাদের গিয়ে দেখাবো। বন্ধুরা, এই দিকে একটু জঙ্গলের মতন তো তো সেই কারণে নামলাম না, কারণ জায়গাটা তো একটু ভয়ঙ্কর ভয়ঙ্করও লাগে। সেই কারণে আমি খুঁজতেছি একটা সুন্দর জায়গা যেখান দিয়ে নিচে নামা যায়। একটু পাহাড়ের মতন লাগতেছে আর কি, যেমন পাহাড় থেকে নিচে নামবো। এই যে দেখুন বন্ধুরা, কত খোলা জায়গা নিচে রয়েছে। আমি এই দিক থেকেই নামবো। এই দিক থেকেও নামা যায়। বিসমিল্লাহ। বরই গাছ, কাটা লেগে গেছে হাতে, কাটাটা খুলতে হবে এখন। বন্ধুরা দেখুন, কত সুন্দর খোলামেলা একটা জায়গা, যেমন সুইজারল্যান্ডের মতো লাগছে। একদম পরিষ্কার। ওই যে পাশে অনেক ঘাস রয়েছে, অনেকে গরু দিয়ে রেখেছেন, গরুরা ঘাস খাচ্ছে, ওগুলোও দেখা যাচ্ছে। অনেক দুব্বা ঘাস, এদিকে অনেক দুব্বা ঘাস। দেখুন বন্ধুরা, কত সুন্দর খোলামেলা জায়গা। এই পাশেই বরই গাছগুলো হয়েছে। আমি এই দিক থেকে একটু দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন, কত সুন্দর জায়গা। ঢাকার মধ্যেই এরকম সুন্দর জায়গা রয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গা। এই দিকটা থেকে দেখুন, পুরা খোলামেলা রয়েছে, সর্বদিকে খোলামেলা। আমি আপনাদের একটু পুরো জায়গাটি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে বরই গাছ, বরই গাছ, কত বরই গাছ। বন্ধুরা, আপনি আসলে নিজেও গুনতে পাবেন না। একদম আসলে নিজে মনে করেন বরই পেরে পেরে খেতে পারবেন, নিজের হাতে বরই পারতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। এত সুন্দর একটা জায়গা ঢাকার মধ্যে রয়েছে, অথচ আমরা অনেকেই জানি না।
জানলেও অনেকে সেটা দেখিনি। দেখুন কত বড়ই ধরে আছে বন্ধুরা, দেখুন থোকায় থোকায় বড়ই ধরে আছে। দেখুন বন্ধুরা, এগুলো সব এই যে একটা নিম গাছ বন্ধুরা, পাশে সব আপনারা যা দেখছেন সব বড়ই গাছ, সব বড়ই গাছ, যা দেখছেন সব বড়ই গাছ। এত সুন্দর একটি জায়গা। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা জায়গা। এখানে ভিডিও করতে পারবেন, অনেকে টিকটকে করতে পারবেন, বিভিন্ন ফিল্মের শুটিং করতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যারা আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবেন শেয়ার করে, যেন সবাই এই জায়গাটি, এত সুন্দর জায়গাটি দেখতে পারে। বন্ধুরা দেখুন কত বড়ই ধরে আছে গাছে। খাওয়ার জন্য কিন্তু কেউ নেই। সাইড দিয়ে কত মানুষ আসছে যাচ্ছে, কিন্তু কেউই কিন্তু এই বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাচ্ছে না। অনেক বড়ই, অনেক বড়ই ধরেছে গাছের মধ্যে, অসংখ্য বড়ই গাছ আর অসংখ্য বড়ই ধরে আছে। বড়ইয়ের একটা সুন্দর একটি ঘ্রাণ আসছে, একদম কাঁচা কাঁচা যে ফ্লেভারটা, সেই ঘ্রাণ পাচ্ছি আমি। এবং মৃদু বাতাস রয়েছে, মিষ্টি পরিবেশ, যা আপনার অনেক ভালো লাগবে। এখানে যদি আসেন অনেক ভালো লাগবে। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন না, কত সুন্দর জায়গা, কত সুন্দর। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এত সুন্দর একটি জায়গাতে আমি আসতে পারছি। অথচ আমরা কেউই আসি না। আমরা জানি না আমাদের বাড়ির পাশে, আমাদের গ্রামের পাশে এত সুন্দর একটি জায়গা রয়েছে। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর এই জায়গাটি। খেয়াল করে দেখুন একটু, চমৎকার লাগছে পরিবেশটা। বন্ধুরা, অনেকক্ষণ এখানে আমি থাকি, খুবই ভালো লাগছে। পরিবেশটা এত ভালো লাগছে, মন চায় সারাদিন এখানে শুয়ে বসে কাটিয়ে দেই। এত চমৎকার একটি জায়গা। যতই থাকছি ততই ভালো লাগছে। সাইড দিয়ে কিন্তু রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে, আসছে। কেউ কিন্তু এই দৃশ্যটি কেউ খেয়াল করেনি। আমার চোখে কীভাবে জানি বন্ধুরা খেয়াল পড়লো যে এত সুন্দর একটি জায়গা। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি জায়গাতে আমি এসেছি। বন্ধুরা আপনারাও আসবেন, আপনাদেরও আমি দাওয়াত দিয়ে রাখলাম। বন্ধুরা, এতক্ষণ আমার বকবক শুনলেন এবং এই দৃশ্য দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। যারা এই ভিডিওটি দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এই ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার যারা প্রিয়জন রয়েছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, এসব করলে আমি একটু উৎসাহিত পাবো। বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর বাগানে আপনাদের নিয়ে এসেছি এবং আপনাদের দাওয়াতও রইল এখানে এসে ঘুরে দেখার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গা। আজ এই বাগান থেকে, প্রাকৃতিক বড়ই বাগান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।